Hello family and welcome back to another new food blogging video. আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো এগ বিরিয়ানির রেসিপি। এর আগে কিন্তু অলরেডি আমরা মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। অবশ্যই যারা দেখোনি তারা রিলেটেড ভিডিওসে গিয়ে চেক আউট করতে ভুলো না। এখানে আমরা ফার্স্টেই চালের প্রিপারেশনটা করে নিচ্ছি, সাথে যতগুলো আমরা এগস নেব তার সাথে পরিমাণ মতন আলুও আমরা সিদ্ধ করে নিচ্ছি। হালকা একটু আলুটা সিদ্ধ করে নিলে বিরিয়ানি দম দেওয়ার সময় কিন্তু আলুটা খুব সফট হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমরা এটা অলরেডি সিদ্ধই বসিয়ে দিয়েছি। সাইড বাই সাইড আমরা রাইসের প্রিপারেশন করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে জলের মধ্যে ভালো করে আমি রাইসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ওয়াটার বয়েল করতে দিয়ে দিয়েছি, আর যখন জলটা ফুটে উঠেছে তখন এগুলোর সাথে আমি কিন্তু হালকা একটুখানি তেল অ্যাড করে এটার মধ্যে মিশিয়ে দিলাম। এগুলো একটু ফুটে উঠলে তারপরে ওই যে ভিজিয়ে রাখার রাইস সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রাইসটা ভিজিয়ে রাখার ফলে অল্প একটু কিন্তু ফুলে গিয়েছে। তো এখানে আমরা রাইসটা অ্যাড করে দিচ্ছি, আর তারপরে ঠিক যেমন ভাত করে সেরকমই আমরা 80% কিন্তু কুক করে নেব। সাইড বাই সাইড আমরা টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েই যেরকম নর্মাল আমরা এগ কারি করি ঠিক সেরকমভাবেই মশলাটা কষিয়ে নেব। এগ বিরিয়ানি করার জন্য আমরা কিন্তু এগটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি, আর এইখানে রাইসটাও আমার 80% কুক হয়ে যাওয়ার পরে ভালো করে একটুখানি ড্রাই করে নিতে হবে। এখানে সাইড বাই সাইড আমরা কিন্তু কারি রেসিপিটা চালু করে দিয়েছিলাম, আর দেখো ফার্স্টেই আমরা আলুটা খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এখানে কিন্তু আমরা বেশি আলুটা ফ্রাই করব না, কারণ যাতে আলুটা সফট থাকে। বিরিয়ানিতে আমরা কিন্তু মিঠা আতর, কেওড়া জল এগুলোও ব্যবহার করব, কিন্তু খুবই সামান্য পরিমাণে। এখানে আমাদের কারিটা অলমোস্ট রেডি, তো তাই জন্য আমরা দম দেওয়ার জন্য কিন্তু রেডি করছি। এখানে লেয়ার বাই লেয়ার আমরা কিন্তু নিচের লেয়ারে কারি এবং এগ আলু দিয়ে তারপরে রাইসটাকে সার্ভ করেছি। ঠিক যেরকমভাবে কারিটা আমরা অ্যাড করছি তোমরাও সেইভাবে অ্যাড করলে আর স্যাফরন জলের ব্যবহার করতে হবে না। কেসার আর স্যাফরন জলটা আমি কিন্তু এখানে স্কিপই করেছি, বাট অল্প একটু পরিমাণ মিঠা আতর আর কেওড়া জল দিয়েছিলাম, আর বিরিয়ানি মশলাও অ্যাড করেছিলাম। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, আর রেসিপিটা হয়েছিল ভীষণ লাইট। সো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।